অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম, রাজনীতি মানেই কিন্তু আমরা দেখি যে একটি রহস্যের জট খুলতে না খুলতেই নতুন রহস্যের উদ্ভব হয়। বর্তমান বাস্তবতায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সামনের দিনের মেরুকরণ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আরো দুজন বিজ্ঞ আলোচক আছেন এবং একই সাথে দেশ টেলিভিশনের এই অনুষ্ঠানের দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে আমরা একটা খুব অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি। একটা ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন, প্রধানমন্ত্রীর পলায়ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এবং সেই সরকারের প্রায় 7 মাস অতিক্রম হতে চলল। এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু আসছে। এই ইস্যুগুলো রাজনীতির মাঠকে উত্তপ্ত করছে, আবার নতুনভাবে মানুষ ভাবনা চিন্তা করছে। এইভাবেই অগ্রসর হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এবং আজকে এবং গত 2 দিন ধরে আরেকটি ইস্যুকে নিয়ে বাংলাদেশের রাজনীতি আরেক ধরনের উত্তপ্ত পরিস্থিতি চলছে। মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রশ্নে নতুন যে রাজনৈতিক দলটি বাংলাদেশে অভ্যুদয় হয়েছে, সেই রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল ব্যক্তির যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন রাজনীতিতে একটা আলোচনা সমালোচনা এই চলছে। তো এটি বাংলাদেশের রাজনীতির এখনকার বাস্তবতা এবং আমি এটিকে কোনো অস্বাভাবিক কিছু মনে করি না। আমরা এটাই মনে করি যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রেজিমের পরিবর্তন, নতুন বাস্তবতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারটি হচ্ছে রাজনীতির যারা মানুষ মুখ্যত তাদের বাইরে আমরা বলবো যে সমাজের বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত যে সরকার, সেই রাজনৈতিক সরকার করছে। এখন যে বিষয়টা হচ্ছে যে এই রাজনীতিতে নতুন নতুন প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে, নতুন নতুন আমরা জিজ্ঞাসা তৈরি হচ্ছে, এবং এই নিয়ে রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং টেলিভিশনে আমরা যারা আছি তারা নানা রকমের বিচার বিশ্লেষণ কেন করছি আমরা এই মুহূর্তে এসে, এই প্রশ্নটাও আমি মনে করি খুবই স্বাভাবিক। বাংলাদেশে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে তারা বরাবর একটি বক্তব্য উপস্থাপন করছেন। সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক কাঠামো, এটার একটা পরিবর্তন এবং এই পরিবর্তনের জন্য একটা সংস্কার, এবং এই সংস্কারের রূপরেখা নিয়ে এখন রাজনীতিতে চলছে এক ধরনের আলোচনা সমালোচনা। এবং আপনি আজকে দেখেছেন বিএনপি সকালবেলা একটা জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে এই সংস্কার কমিশনগুলো কর্তৃক যে সমস্ত সংস্কার প্রস্তাবনা, এই সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে তারা আলোচনা সেখানে করেছেন এবং যে বিষয়গুলো বলেছেন যে এর মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগকে এক ধরনের অকার্যকর করে দেশে একটা অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠারও একটা প্রচেষ্টা চলছে বলে তারা দাবি করছে। এখন রাজনীতিতে আমরা যে ধরনের পরিস্থিতিটা দেখছি, সেই পরিস্থিতি আমরা মনে করছি যে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত এক ধরনের একই অবস্থা বিরাজ না করলেও কম বেশি এই অবস্থাটা বিরাজ করবে। কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকেও ভবিষ্যৎ তাদের কর্মপরিকল্পনা, বিশেষ করে একটা জাতীয় নির্বাচন, এই প্রশ্নে এখনো কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা একেবারে আসেনি। সময় নিয়েও আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা এবং অনেকের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। তো ফলে রাজনীতিতে এখন যে পরিস্থিতিটা বিরাজ করছে, যেহেতু রাজনৈতিক দলগুলো একটা সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার উৎখাত করার জন্য, ফ্যাসিস্টদেরকে উৎখাত করার জন্য তারা কাজ করলেও এখন কিন্তু প্রত্যেকেরই নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব আদর্শ আছে, এবং এই আদর্শের ভিত্তিতে তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের একটা কর্মপরিকল্পনা, কর্মপন্থা আছে এবং সেইগুলো নিয়েই তারা এখন কাজ করছে। ফলে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অঙ্গনে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থানগত একটা তারতম্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি যে আজকে বিএনপির পক্ষ থেকে, আমি শেষ করছি এই বলে যে তারেক রহমান 12 দলীয় জোটের একটা ইফতার অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি এই বক্তব্যের মধ্যে যে এই পথমতের পার্থক্য সত্ত্বেও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং স্বৈরাচারের পুনর্বাসন রোধের জন্য সবার মধ্যে একটা ঐক্য যেন বজায় থাকে, সেই ব্যাপারেও তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন।